পিতামাতা দুই জায়গায় স্বার্থপর হলে কিয়ামতে আসামি হবে ওই সন্তানের কাছে। বলতে পারেন হুজুর এটাও সম্ভব, পিতামাতাও স্বার্থপর হয়। অনেক ক্ষেত্রে অনেক বাবা মা দুই জায়গায় স্বার্থপর হয়। তার মাঝে এক নাম্বার হচ্ছে যখন সন্তানটা বিয়ে করে না তখন সন্তান অনেক আপন থাকে। অনেক বাবা মার ক্ষেত্রে এটা হয়, সবাই না। সন্তান বিয়ে করার সাথে সাথে সন্তানটা মনে হয় পর হয়ে যায়, সন্তানটা বাবা মার চোখে বড় হয়ে যায়, আলাদা হয়ে যায়। মনে করে সন্তান তার বউয়ের সাথে আলাদা আর আমি আলাদা। তখন হিসাব টিকাস কষা শুরু করে। সন্তান তখন বুঝতে পারে যে আগে আমার মা যেইভাবে আমার ভুলগুলা আগলে নিত, যেইভাবে আমাকে আপন করে নিত, একটু কেমন যেন আলাদা আলাদা লাগে। ওই ক্ষেত্রে অনেক সময় এমন হয় অন্য যে সন্তানগুলো বিয়ে হয় নাই বা যে মেয়ের বিয়ে হয় নাই, মেয়েদের দিকে টান চলে যায়। ওই যে ছেলেটা বিয়ে করে তার থেকে টান কমে যায়, তার বিরুদ্ধে অনেক সময় অবস্থান নিয়ে নেয়। এরকম হলে এটা একটা আসামি হওয়ার কারণ। এর কারণ আছে, আমি বলছি। দুই নাম্বার হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক বাবা মা রয়েছে, একাধিক সন্তান রয়েছে, এক সন্তানের দিকে বেশি টানে, হয়তো বড়টার দিকে বেশি টানতেছে, ছোটকে বঞ্চিত করে, অথবা ছোটটাকে দিকে টানতেছে, বড়টা যেহেতু বিয়ে করেই হয়ে গেছে ওটার দিকে একটু কম টানতেছে, ওটাকে একটু দূরে দূরে সরাই দিতেছে। এরকম একটা অবস্থান। এই মনের দিক থেকে বা এইভাবে যে অধিকার দেওয়ার ক্ষেত্রে যদি কেউ টানে বা জমি জায়গার ক্ষেত্রেও যদি কম বেশি করে, তবুও ওই বাবা মা সন্তানের কাছে কিয়ামতের দিন এই স্বার্থপরতার জন্য আসামি হয়ে যাবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জিজ্ঞাসাবাদ করবেন। একজন আব্বাকে আম্মাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন কতটুকু দায়িত্ব সন্তানের আদায় করেছো। একজন সন্তানকে জিজ্ঞেস করবেন বাবা মার কতটুকু দায়িত্ব দিয়েছো, স্বামীকে জিজ্ঞেস করবেন স্ত্রী কতটুকু দায়িত্ব দিয়েছো। প্রত্যেক এলাকার যত জনপ্রতিনিধি রয়েছে, নেতা রয়েছে, রাষ্ট্রের যিনি শাসক রয়েছে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে জিজ্ঞাসা করবেন।